آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أي الله তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি গফুরুর রহিম। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। রব্বুল আলামিন, এলাকার যুবকেরা মুরব্বীরা অনেক কষ্ট করে বিরাট আয়োজন করেছে আল্লাহ, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে আল্লাহ তোমার কালামের আলোচনার জন্য, তোমার হাবিবের আহাদিসের আলোচনার জন্য। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ যা কিছু করল, যারা সাহায্য দিলেন, সহযোগিতা দিলেন, আলোচনা যা হলো সব তুমি কবুল করে নাও। এর সব তখন সর্বপ্রথম মদিনার হাবিবের রওজা মুবারকে পৌঁছাইয়া দিও আল্লাহ। আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে শুহাদায়ে কেরাম, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, কুল উম্মতে মুহাম্মাদের যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দাও। বিশেষ করে আল্লাহ তোমার এক ওলি নেক বান্দা এই জায়গার মধ্যে ছিলেন, ইয়া রাব্বাল আলামিন। আল্লামা মুফির রহমতুল্লাহি তাআলা আলাইহির রূহ মুবারক এই মাহফিলের কুল সবটুকুন পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আমরা শিয়াকার, আমরা বদকার, জীবনে ভালো কোনো কাজ করতে পারছি না আল্লাহ। সারা জিন্দেগিটা তোমার নাফরমানির মধ্যে নষ্ট করে দিছি মাবুদ। জানি না কোন সময় কার সামনে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যাবে আল্লাহ। ওই মালাকুল মউতের সামনে আমরা হাজির করানির আগে আল্লাহ খালিস তওবা করার সুযোগটা দাও। আমাদের তওবাকে তুমি কবুল করে নাও, আমাদের আমল নামার জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর আমরা যারা বলার জন্য এসেছি, শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ অনেকের আমাদের মা এই দুনিয়ায় নাই, অন্ধকার কবরের ভিতরে শুয়েছেন আল্লাহ। দুনিয়ার চর্ম চক্ষু দিয়া দেখতেছি না, কি ব্যবহারটা তুমি করতেছ মাবুদ। আয় আল্লাহ, বারবার মনে পড়ে এই মা জন্ম দিতে গিয়ে বেহুশ হয়ে গেলেন, সারা শরীর রক্তে লাল হয়ে গেল। মা জন্ম দেওয়ার আগে খানের ফুল খুলে দিল, হাতের ছুরি খুলে দিল। আল্লাহ, আমি যদিও মরে যাই, আমার আওলাদটার হায়াত তুমি বাড়াইয়া দিও রব্বুল আলামিন। নিজ হাতে নি অন্ধকার কবরের গাড়ায় শুইয়া রাখছি আল্লাহ। আওলাদ হিসাবে এই জামাত নিয়ে তোমার দরবারে আরজ করি মাবুদ, আমাদের মাগনের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। হায় আল্লাহ, ঠান্ডার একটা রাত্রি ছিল, সারা বাড়ির মানুষ ঘুমায়, এই মার চোখের মধ্যে ঘুম নাই। সারা বিছনাটা নষ্ট করে দিলাম পেশাব পায়খানা করিয়া, সিনার উপরে বসে কোনো সময় পেশাব করলাম, মা একটা বার গালি দিল না, কোল থেকে আষাঢ় মারিয়ে পালাইল না। আজকে এই মা জমিনে নাই, অন্ধকার কবরের ভিতরে মাবুদ। ওলামায়ে কেরাম, হুজ্জাতুল কেরাম, দাড়ি ফাখানা মুরব্বীদেরকে নিয়ে তোমার কুদরতের কদমের মধ্যে ধরে আরজ করি আল্লাহ, আমাদের মাগনের কবরগুলিকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, যারা আব্বা হারাইয়া তুমি মাবুদের দরবারে হাত তুলেছি মাবুদ, এই আব্বার অনেক সময় ঋণগ্রস্ত হয়েছেন, আমাদেরকে খাওয়ানির জন্য, পড়ানির জন্য কত মানুষের কত কথা শুনতে হয়েছে।
মাথার থেকে গাম পা দিয়ে গেল, চিন্তা বিকাল বেলায় যদি কিছু না নিয়ে বাড়িতে যাই আওলাদ উপবাস। আল্লাহ আজকে আব্বা জমিনে নাই, মন চায় একটা বার যদি পাইতাম হাতের মধ্যে 100টা টাকা তুলে দিতাম আল্লাহ, কিন্তু আজকে সেই আব্বা তো আর জমিনে নাই। এই জামাত নিয়ে তোমার দরবারে আরজ করি মাবুদ, তোমার শিখানো ভাষায় বারবার আমরা পড়তেছি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মা বাপের কবরগুলি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। যাদের মা বাপ জমিনে আছেন হায়াত দারাজ করে দাও, সুস্থতার জীবনটা দাও, বেশি করে খেদমত করার তৌফিক দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ অগণিত মানুষ দোয়া চায়, অসুস্থ, কেউ নার্সিং হোমে, কেউ মেডিকেল কলেজে, কেউ বাড়ি ঘরে। আল্লাহ তোমার কুদরত থেকে শিফায়ে হাজারা শিফায়ে কামেলা নসিব করে দাও। ব্যবসায়ী ভাইয়েরা আল্লাহ অনেক দান খয়রাত করে মসজিদে মাদ্রাসায়। এই এলাকার যুবকেরা কয়েকজন ভাই দোয়া চাইছে আল্লাহ এই পাশের মসজিদটার কাজ তারা শুরু করত, যারা জীর্ণ তোমার ঘর আল্লাহ তাদেরকে এলাকার মানুষকে বেশি করে তোমার ঘরের জন্য সাহায্য করার তৌফিকটা দিও ইয়া আল্লাহ। যত ব্যবসায়ীরা দান খয়রাত করে কবুল ফরমাও, তাদের ব্যবসায় খয়ের বরকত দেও ইয়া আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন যারা বেকার তাদেরকে হালাল রুজি রিজকের ব্যবস্থা দাও, শিক্ষিত বেকারদেরকে কর্মসংস্থানের ব্যবস্থাটা দাও মাবুদ। ঋণগ্রস্ত যারা ঋণমুক্ত বানাইয়া দাও, রাজনীতির সঙ্গে জড়িত যারা আমাদের সমাজের আল্লাহ তাদেরকে বড় বড় পদে তুমি উন্নীত করো, যাতে করে বেশি বেশি করে সমাজের, কওমের, রাষ্ট্রের খেদমত দিতে পারে ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। খাস করে তোমার দরবারে যারা কি বাড়ি ঘরে আমাদের বিবি বাচ্চা রেখে এসেছি তাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের অনেকের ছেলেমেয়েরা স্কুল কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়তেছে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত উচ্চ শিক্ষিত বানাও, সমাজে প্রতিষ্ঠিত করে রাখিও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিদিন শত শত হাজার হাজার তোমার বান্দাদেরকে নিয়ে, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে আমরা গুনাহগাররা একটাই আরজ তোমার কাছে করতেছি মাবুদ, ফিলিস্তিনের মজলুম মুসলমানগুলিকে তুমি হেফাজত করে নাও আল্লাহ। ইসরায়েলের জালিমদের হাত থেকে ফিলিস্তিনকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। হাজার হাজার যারা স্বাধীনতা সংগ্রামীরা শহীদ হচ্ছে তাদের শাহাদাতকে তুমি কবুল করে নাও আল্লাহ। যারা স্বাধীনতার জন্য, মসজিদুল আকসার হেফাজতের জন্য লড়তেছে, তোমার গায়বী সাহায্য দিয়ে তাদেরকে কামিয়াব করে নাও আল্লাহ। ফিলিস্তিনটা স্বাধীন হয়েছে এই সংবাদটা শুনাইয়া জমিন থেকে বিদায় দিও আল্লাহ। আল্লাহ আমাদের জন্মভূমি ভারতবর্ষে শান্তিটা তুমি ফিরাইয়া দাও আল্লাহ। এই রাষ্ট্রে যারা ধর্মের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চায়, মানুষের বংশে হিংসা বিদ্বেষ তৈরি করতে চায়, মানুষের মধ্যে থেকে মহব্বত ভালোবাসা দূর করে দিয়েছে আল্লাহ। মসজিদ মাদ্রাসা কোরআনকে আমাদেরকে টার্গেট করতেছে মাবুদ, জুলুম অত্যাচার নির্যাতন চালাইতেছে আল্লাহ, এদেরকে তুমি হেদায়ত করে দাও। জালিমদের সকল প্রকার জুলমাত থেকে আমাদেরকে, আমাদের জান মাল ইজ্জতকে, মসজিদ মাদ্রাসা কোরআনকে তুমি হেফাজত করে নাও। আমাদের গুনার কারণে, বদামলির কারণে আমাদের চোখের সামনে মসজিদ মাদ্রাসা বন্ধ করাইও না আল্লাহ। আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করাইও না মাহবুব আল্লাহ। আমাদেরকে তুমি হেদায়ত করে দাও আল্লাহ, আমাদেরকে তুমি হেদায়ত করে দাও রব্বুল আলামিন। বিভিন্ন ধর্মের মানুষ আমরা এই দেশে আছি, প্রত্যেকে শান্তিতে মিলেমিশে যাতে বসবাস করতে পারি একই পরিবারের মানুষ হিসাবে আল্লাহ এইভাবে তৌফিক আমাদেরকে দাও আল্লাহ। আমাদের মধ্যে থেকে হিংসা বিদ্বেষ দূরীভূত করে দাও রব্বুল আলামিন। এই জমিনে আমরা কেউ চিরস্থায়ী নয়, চলে যাব। যাওয়ার আগে আল্লাহ আখিরাতের সফরের সামান তৈরি করার তৌফিকটা দাও আয় আল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ এখনো আছে তোমার নাফরমানিতে লিপ্ত, মদ পান করতেছে, চুরি করতেছে, জিনাতে লিপ্ত, নামাজে পড়ে না আল্লাহ। আল্লাহ এদের ভিতরে মৌতের ডরটা ঢুকাইয়া দাও,
কবরের ভয় ঢুকাইয়া দাও, এদেরকে হেদায়েতের রাস্তায় তুমি ফিরাইয়া আনো আল্লাহ। আল্লাহ মৌতটা যখন দিবে আমাদেরকে শাহাদতের মৌতটা দিও, রাস্তাঘাটে ফেলাইয়া বেইজ্জতির মৌতটা দিও না আল্লাহ। চোর ডাকাতের হাতে ফেলাইয়া মারিও না, জালিমদের হাতে ফেলাইয়া, সন্ত্রাসীদের হাতে ফেলাইয়া মারিও না মাবুদ। আল্লাহ মৌতটা যখন দিবে রমজানের মাসে মৌত দিও, শুক্রবারে মৌতটা নসিব করিও, মদিনাতুল মুনাওয়ারায় মৌতটা দিও ইয়া আল্লাহ। আল্লাহ জীবনের শেষ সময়, কঠিন সময়, সাকরাতুল মৌতের ঘাটে আমাদেরকে আটকাইয়া রাখিও না আল্লাহ। জীবনের শেষ সময় নূরের নবীর চেহারাটা আমাদের নয়নের সামনে হাজির করে দিও। আর দুনিয়া